প্রতিদিনের কাজবাজ করে যখন আমি একটু ফুলের বাগানে যাই তখন আমার মনটা একদম রিফ্রেশ হয়ে যায় আর তখন কাজ করার একটু নতুন শক্তি পাই। তো যাই হোক, আজকের ভ্লগে আমার কিছু ফুলের সৌন্দর্য দেখিয়ে দিলাম আর আমি আজকে কি করছি সবটাই থাকছে এই ভ্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হুট করেই আজকে ছিল শুক্রবার, তো হুট করে আমার শ্বশুরবাবু বাজার নিয়ে আসছিল। পরে ভাবলাম বাজারগুলো যেহেতু গোছাবো তো এই সাথে এই র্যাক দুটো আর কি গুছিয়ে ফেলি, অনেক দিন ধরে গোছানো হচ্ছিল না। আর এই লাল র্যাকটা আসলে ক্লিন করার উপায় কতটা ভালো হয় জানি না। এখানে আর কি প্রথমে আমি কিছু ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে নেই, তারপর আর কি পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেই। তো কাজ যেহেতু করতেছি, এদিকে আজকে আবার মশলাও বাটা নেই, তো ভাবলাম বিকেলে রান্নাও করতে হবে। এর ফাঁকে ফাঁকে আর কি মশলাটাও কুচিয়ে নিচ্ছিলাম, রসুন কুচি করে। আর এটা ধুয়ে রোদে দিয়ে আসছিলাম শুকানোর জন্য, তো ওই ফাঁকে ফাঁকে শুকাতে শুকাতে আমার মশলাও বাটা হয়ে গেছে। তবে আজকে কাজ করাটাই ভীষণ অনেক সময় লেগে গেছিলো, কারণ বিশেষ কয়েকদিন ধরেই একটু বেশি লং টাইম পরে এগুলো গোছানো হয়েছিল, প্রায় 3.5 ঘন্টার মতো জাস্ট 2টা র্যাক গোছাতে সময় লেগে গেছিলো। পরে এর কিছু করার নেই আর কি, দুপুরে খাবার দাবার সেরে কোনো মতে তারপর রান্না চলে আসছি। তো এখানে রান্নার জন্য পটলটা কেটে নিচ্ছি। তো আজকে পটলটা আমি আর কি শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর এখানে পাবদা মাছ দিয়ে ঢেঁড়স আর কি মশলা দিব। তো ভাত উঠিয়ে দিয়ে আমার গুল গাছটা হয়ে গেছে, তখন ভাতটাও নামিয়ে নিচ্ছি। তো এখানে কাজ করার ফাঁকে ফাঁকে একটু কথা বলতে চাই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি কোনো রকম ভিন্ন রকম কিছু দেখতে চান তাহলে আমাকে জানাতে পারেন। এখানে যাই হোক, আমার মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে তেলটা দেওয়ার পরই একটু গরম হওয়ার পরে সবসময় আমি লবণটা দিয়ে নিই, তাহলে একদম মাছগুলো এত ফ্রেশ আর এত সুন্দরভাবে উঠে আসে যেটা কল্পনার বাইরে। কিন্তু আগে যখন আমি কোনো দিন বিয়ের আগে বা বাবার বাড়িতে থাকতে কোনো দিন ভবিষ্যতেও গ্যাসে মাছ ভাজতে দিতাম, জীবনে মনে হয় আমি একদম ফ্রেশ মাছ উঠাতে পারতাম না, এরকম একটা হিস্ট্রি সবসময় আমার ছিল। তো যাই হোক, এখন সময়ের সাথে সাথে সব কিছুর সাথে মিশে যাওয়ার ধরনটাই অন্যরকম, কারণ মেয়েরা হলো লাউলতা সাপের মতো, তাই না? কারণ যে গাছে যায় সেই গাছের মতো রং বদলায়, আর আমরা মেয়েরা তেমনই পানির মতো যে পাত্রে যাই সেই পাত্রেরই আকার ধারণ করি। তো যাই হোক, আমার ভাজা শেষ। এখানে যে পটলটা মরিচ পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে নিচ্ছিলাম। আর এই ভাজিটা আসলে আমার বরের খুব পছন্দ, একটু ঝাল ঝাল টাইপের পটল ভাজি। তো এখানে ঢেঁড়স ভাজির জন্য আর কি মশলাটা কষিয়ে পানি দিয়ে নিচ্ছিলাম। আর এখানে ঢেঁড়সের সাথে কিছু আলু ছিল, যেটা আসলে আমার বরের জন্য, কারণ সে আবার ঢেঁড়স খায় না, তো ওর জন্য আর কি আলু দিয়ে মাছটা মশলা দিব। তো যাই হোক, এভাবে রান্না করে খান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমার রান্নাবান্না শেষ। আর আজকে রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর এরপর রান্নাবান্নার পরে আমি কিছু সময় ছিল যেটার এত কাজ করার পরেও আমার এই হাতের কাজটা নিয়ে বসতে কেন যেন একটু ভালোই লাগে। যতই ব্যস্ত থাকি, রুমে এসে যখন একটু ফ্রি থাকি ভাবি যে বসে থাকবো কেন, তাহলে এটার একটু কাজ করে ফেলি। এখানে আমার সেই হাতের কাজের জামাটার কাজ শেষ, এখন আমি ওনার কাজটা ধরছি। তবে আমার মনে হচ্ছে জামার থেকে ওনার কাজটা অনেক ভালো হবে। নিজের হাতে কোনো কিছু কষ্ট করে করা, সেটার তো ভালো হতেই হবে, তাই না? তো যাই হোক, এরপর আর কি খাবার দাবার শেষে আমি সকালের জন্য কিছু মরিচ পেঁচও কেটে রেখে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।